এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি করে পদক্ষেপ নিলেন না কেন? আমরা সেটা জানতে চাই। আপনি যদি ধরেই নেন যে ভারতের তাবেদারি করবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন আমরা দেখবো যে আপনি কতটুকু জোর আছে, আমাদের কতটুকু জোর আছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, কথা ছিল এই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল শহীদ আজমল শাহাদাতের মাধ্যমে। আমাদের শহীদ আজমল শাহাদাতের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে। এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের পানির তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। বাংলাদেশ সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যে আমরা মার্চ করেছিলাম সেটা শুধু মার্চ রেখেছিলাম। আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল। আমরা সেই ধরনের পদক্ষেপ গত 1.5 বছর ধরে আমরা 1000 বারের উপরে হুঁশিয়ারি করেছি, কিন্তু এখন পর্যন্ত নেই। যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্ত হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো সবার হাতে খুনটা করাল একটা ইট আস্ত রাখা হবে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে। একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন। অন্ততপক্ষে আর যাই হোক, অন্ততপক্ষে চোখে চোখ রেখে কথা বলবেন। কিন্তু এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হওয়ার আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। একই সাথে সাথে বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা একদিক দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে ব্যাগ ধরে ভারতকে সাপোর্ট প্রদান করেন, আপনারা যদি এগুলো চালিয়ে যেতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে গণ বয়কটের ঘোষণা দিতে আমাদের এক মুহূর্ত চিন্তা করতে হবে না। সবাইকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের এই কর্মসূচির সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব 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 ইনকিলাব, ভারত ভারত মুর্দাবাদ মুর্দাবাদ, ভারত ভারত মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। সম্মানিত সুধী, জুলাইয়ের পক্ষ থেকে আগত সকাল